কলকাতার ক্রিস্টোফার লেনে আজ ভক্তি, উৎসাহ এবং আনন্দ ভরে উঠেছিল পবিত্র রথযাত্রা উপলক্ষে। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ভজন, ঢোল এবং শঙ্খধ্বনির সঙ্গে হাজারো ভক্তের উপস্থিতিতে তৈরি হয় এক অপূর্ব ধর্মীয় পরিবেশ। এই মহৎ রথযাত্রার আয়োজন করা হয় ভক্তি তরঙ্গ সাগর মহারাজের দিক নির্দেশনায়। অনুষ্ঠানকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন টুম্পা রয়, অমিত শাহ, ডোনাল শাহ, রোহান রানা, টিঙ্কু সামন্ত, সোহম পাল, বুবুন দত্ত, রাজেশ্বর সাউ এবং দিলীপ ভদ্রা। এছাড়াও জনকল্যাণ ক্লাব এবং সিপিইউএস ক্লাবের সদস্যরা নিষ্ঠা ও সেবার মানসিকতা নিয়ে আয়োজনের প্রতিটি ক্ষেত্রে সক্রিয়ভাবে সহযোগিতা করেন। রথযাত্রায় শিশু, যুবক, মহিলা ও প্রবীণ সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ফুলে সজ্জিত রথ, ভক্তিমূলক সঙ্গীত এবং ভক্তদের উচ্ছ্বাসে গোটা ক্রিস্টোফার লেন উৎসবের আবহে মেতে ওঠে। উপস্থিত সকলে কি বার্তা দিলেন শোনাবো আপনাদের। আজকে তো খুব একটা পবিত্র দিন। জগন্নাথের রথযাত্রা এতই পবিত্র যে বলা হয় যে এই রথযাত্রা যিনি দেখেন তার পুনর্জন্ম আর হয় না। জন্মের যে বেদনা সেখান থেকে তিনি মুক্তি পান। তো আজকে খুব ভালো লাগছে যে গৌরীয় মঠে এসে, অবশ্য আমি প্রত্যেক বছরই আসি, এসে রথের যে রশ্মি, এটাকে বলা হয় জগন্নাথ দেবের যে রথ নন্দী ঘোষ, আর তার যে রশ্মি, শঙ্খচূড় রশ্মি, ওটাকে ধরে টান দিতে পারলে নাকি জীবনের, আমি জানি না, এটা বলে লোকে যে জীবনের অনেক বেদনা থেকে মুক্ত হয় মানুষ। আমার ভালো লাগে। এই যে এটা তো হিন্দু ধর্মের একটা প্রধান উৎসব, আমার খুবই ভালো লাগে যে আমি এই আসতে পারি এবং এটা করতে পারি। এই সৌভাগ্য কিন্তু সকলের হয় না। সুতরাং এই যে সৌভাগ্যটা আমি পেলাম যে আমি এখানে এলাম এবং আজকে এই জগন্নাথ দেবের রথযাত্রার অংশগ্রহণ করতে পারলাম, এটা আমার কাছে খুব বড় একটা স্মরণীয় মুহূর্ত। এবং আপনারা জানেন যে একটা সময় ছিল যখন অচ্যুতরা মন্দিরে প্রবেশ করতে পারতো না, তখন জগতের নাথ জগন্নাথ নিজেই বেরিয়ে এসেছিলেন যে আমাকে, আমার রশ্মি সবাই টানবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। হ্যাঁ, এই যে আমরা যেখানে আসি না, এই রথটাকে দেখলেই মনে হয় যেটা সাম্যের প্রতীক। মানে যে ল অফ ইকুয়ালিটিটা আমরা দেখতে পাই না সমাজ জীবনে, সেটা এখানে এসে বুঝতে পারি যে এটা সাম্যের প্রতীক, সার্বজনীন প্রেমের প্রতীক। আমি মহারাজ, আমার নেতৃত্বে এটা জগন্নাথের ইচ্ছা। আমাদের রথযাত্রা খুব ছোট থেকে আজকে এই একটা পরিণামে এসেছে, একটা পর্যায়ে এসেছে। কলকাতার দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। এই ভগবান এখান থেকে বেরিয়ে এই পুরো পরে শিললেন হয়ে আমাদের এই শিললেন মাঠে 9 দিন ব্যাপী জগন্নাথ বিরাজমান থাকবে। সেখানে রোজ ভগবানের 56 ভোগ হবে। রোজ ভাগবত কথা সন্ধ্যা 6টা থেকে 9টা। আমি সমগ্র কলকাতাবাসীকে আমন্ত্রণ করবো, আপনারা আসুন, জগন্নাথকে দর্শন করুন এবং এই নিজের জীবনকে সার্থক করুন। আমার এটা এবছর প্রথম এখানে এসে অংশগ্রহণ করা। আমি দিশান হসপিটালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এবারে এখানে আজকে ভারতীদি এসছেন, আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত দা কিছুক্ষণ আগে এসেছে। তো আমি ভীষণই খুশি, খুব ভালো লাগছে। আর এখানে আমরা রথযাত্রা উপলক্ষে এবছর স্বাস্থ্য শিবিরও আয়োজন করেছি, সাথে দন্ত শিবির, সমস্ত সাধারণ মানুষ যাতে উপকৃত হয়। আর আশা করি আরো ভালোভাবে এই অনুষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো, অনেক বছর এর সাথে যুক্ত থাকতে পারবো। আমি খুবই অভিভূত এখানে এসে।